তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত একটি টাকা লুটপাটের কোনো প্রমাণ দেখাইতে পারে না। গাজীপুরের উলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে। আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক। সকলে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আছেন। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক, আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। ও আমার আওয়ামী লীগের বাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন। মুসলমানেরা, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। এই যে লোকটা বলতেছিল যে খালেদা জিয়া এবং তারেক জিয়ার নামে আপনারা জীবনে কোনোদিন 1 টাকা দুর্নীতির অভিযোগ করতে পারবেন না, যেখানে খালেদা জিয়ার আমলে এবং বিএনপির পূর্ববর্তী সময়ে বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। উনি বলতেছে 1 টাকা ওনাকে দুর্নীতির অভিযোগ জানানো যাবে না। উনার নাম হচ্ছে জুনাইদ আল হাবিব। উনি মূলত হচ্ছে হেফাজতের কোনো একটা পদে আছে এবং উনার একটা দল আছে, ওটার নাম হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম, এই টাইপের একটা নাম। সুতরাং উনারা এবার নির্বাচনে মূলত চাচ্ছে যে বিএনপির সাথে একটা জোট করতে। সুতরাং উনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। উনারা বলে যে জামাতের আকীদা ঠিক নাই। সুতরাং জামাতের আকীদা ঠিক নাই, জামাত নাকি কার মতবাদ বিশ্বাস করে, এগুলো আসলে জানি না কতটুকু ভিত্তি আছে এইসব কথার। উনারা মূলত বিএনপির সাথে যাইতেছে, যেখানে বিএনপি শারিয়া আইন মানে না। আমার প্রশ্ন হচ্ছে শারিয়া আইন কার আইন? শারিয়া আইন হচ্ছে আল্লাহর আইন। যারা আল্লাহর আইন মানেন আপনারা তাদের সাথে যাইতে পারতেছেন। যারা চাইতেছে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো আমরা বাংলাদেশে, জামায়াতে ইসলাম, আপনারা তাদের সাথে যাইতেছেন না, তাদের নাকি আকীদায় সমস্যা। সুতরাং আর আপনার যে কথাবার্তা, উনার বক্তব্য শুনবেন, উনি যে গত সরকার ছিল জালিম, উনার একজন এমপি ছিল বা মেয়র ছিল জাহাঙ্গীর আলম, উনারা বলতেছেন উনি নাকি আল্লাহর মুজাহিদ, আবল তাবল। এরপর নাকি আওয়ামী লীগ ছিল ইসলামের পক্ষের দল, শেখ মুজিব নাকি টাক্কালির মসজিদ বানাইছে, এই আবল তাবল। আওয়ামী লীগের পামটা মেরে চলছে আওয়ামী লীগের সময়। এখন যখন বিএনপি আইছে জাস্ট একটা সিটের জন্য, উনি একজন আলেম হইয়া জাস্ট একটা সিটের কাছে উনার ইমান টিমান বিক্রি কইরা উনি অন্য আলেমদের কটু কথা শুনাইতে ছাড়তেছে না। উনি একটা মাত্র সিট লাগবে না, যার সংসদে যেতে পারে একটা উনার খায়েশ। আর উনার ওয়াজগুলো শুনে দেখবেন ইস শেষে ফাটায় ফালায়, কথার ভিতরে যুক্তি থাকুক আর না থাকুক। এই হচ্ছে উনাদের অবস্থা, কমে আলেম।